এই ধরনের একটা দুর্নীতি, এই ধরনের অসভ্যতা, এই জিনিসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি। শাক দিয়ে অনেক মাছ ঢাকার চেষ্টা করা হবে। যে দুঃসাহস সেই কাজ করতে পারে, সেই দুঃসাহস থেকেই আমাদের মুখোমুখি হতে হয় বিভিন্ন ভয়ানক ভয়ানক দুর্নীতির, বিভিন্ন ভয়ানক দুর্নীতি ঢাকার প্রচেষ্টা এবং বিভিন্ন রকমের যাবতীয় ক্রিমিনালিটি, যেখানে যারা তদন্ত করতে যাচ্ছেন তাদেরকে পর্যন্ত প্রহার করা হয় এবং তাদেরকে হসপিটালাইজ হতে হয়। আজ সকালেই সেটা হয়েছে। তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে, এবং কোনো অন্যায়, কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই, তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের, প্রতিটা অথরিটি। কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে? আমি তো আজকে জানতে চাইবো যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য? সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করে? আপনি সকালবেলা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন, রাজ্যপালের বিষয়টা দেখুন যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে গেছে এটা ডিক্লেয়ার করছে। তিনি ডিজিকে তলব করেছেন। তিনি কাকে তলব করেছেন আমি জানি না। সকালবেলা একদম সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সেখানে আক্রান্ত হতে হলো তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় বাহিনী কতজন? কেউ যদি অর্গানাইজ হয়ে, কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন। কারা করেছিল? যারা করেছিল তারা কারা? সরকার পক্ষের কেউ কেউ বলছে মস্তানি করতে গেছিল সিবিআই, কেন ইনফরমেশন দেয়নি? ইনফরমেশন দিয়ে কেন যায়নি পুলিশকে? কেন আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির 12টার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত। ইতিমধ্যে পুলিশ 10 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের গ্রেপ্তারের কথা ছাড়ো, সেক্ষেত্রে আক্রান্ত হয়েছে একাধিক। সেই ঘটনায় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে কি মনে হচ্ছে? পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? আপনি গত কয়েকদিনের খবরের কাগজের রিপোর্ট, কোর্টে যেগুলো উঠে এসছে সেগুলো নিয়েই পড়ুন। কিন্তু রাজ্যের মন্ত্রীরা তো বিভিন্ন সমীক্ষা দেখাচ্ছেন যে বাংলা, কলকাতা নাকি নারী সুরক্ষা থেকে শুরু করে আইন শৃঙ্খলার দিক থেকে 1 নম্বরে উঠে আসছে। হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে এরকম নয়। পশ্চিমবঙ্গের চেয়ে আরো অনেক ভালো।